নমস্কার। আজকে এই সন্ধ্যায় আসরে আমরা একটি অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব। বলা যেতে পারে যেমন রাম জন্মের পূর্বে রামায়ণ লিখেছিলেন বাল্মীকি, সে এক মহৎ উদ্দেশ্যে। আর এখানে দল জন্মের আগেই পালিত হয়েছিল শহীদ দিবস। কি অদ্ভুত ঘটনা! হ্যাঁ, সেই 1990 সালের 10 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু, 1998 সালে সৃষ্ট তৃণমূল কংগ্রেসের তাদের দাবি করে, নিজের দলের বলে দাবি করে শহীদ দিবস পালন। অদ্ভুত ঘটনা না? কিন্তু তার আগে বলে নিই, আমাদের এই কথার কোলাজ শুধুমাত্র ঘটনাকে তুলে ধরে, ঘটনাকে বিশ্লেষণ করে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। কোনো বিশেষ দলকে বা ব্যক্তিকে সমর্থন করা বা মানুষকে ছোট করে দেখানো কোনোটাই আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধু ঘটনাকে তুলে ধরি, ঘটনাকে বিশ্লেষণ করি। যদিও অনেকেই বিষয়টি গ্রহণ করতে পারছেন না, সে যাই হোক, তাদের উদ্দেশ্যেও আমি ধন্যবাদ দিচ্ছি। যারা গ্রহণ করতে পারছেন তাদের উদ্দেশ্যেও ধন্যবাদ দিচ্ছি। শুধু ঘটনা তুলে ধরা। 1990 সালে আমরা যথেষ্ট বয়স ছিল, তখন ছেলে মানুষ ছিলাম না। কলকাতায় তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে পুলিশের গুলিতে 10 জন কংগ্রেস কর্মী নিহত হয়। এই কংগ্রেস কর্মীরা মিছিল করেছিলেন কেন? ভোটের পরিচয়পত্রের ছবি বাধ্যতামূলক দাবিতে এবং নির্বাচনে কারচুপির প্রতিবাদে। প্রত্যেকটা নির্বাচনের পরে, সেই 55-57 সালে নির্বাচনও দেখেছি, শুনেছি, 57 সালটা দেখেছি। নির্বাচনের সময় পরে কারচুপি, রিগিং ইত্যাদি কথাগুলো হবেই। যে দল হারবে সে দল বলবেই। এর নতুন কথা কিছু না। কেউ হেরে গিয়ে বলে না যে আমাকে জনতা চায়নি তাই আমি পাইনি, এটা কেউ বলে না। সকলেই বলে রিগিং করা হয়েছে, সকলেই বলে কারচুপি করা হয়েছে, আর পুলিশ বলে খতিয়ে দেখছি। এই খতিয়ে দেখছি একটা মিথ হয়ে গেছে। তো এই সমস্ত ঘটনাগুলো হয়েও ছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ করে বা কোনো কিছু জানাবার জন্য রাইটার্স অভিমুখে যাচ্ছিলেন যখন এই একটি মিছিল, তখন তার 10 জন পুলিশের গুলিতে 10 জন কর্মী মারা যান। এবং এই 10 জন কর্মী যে মারা গিয়েছিলেন, প্রকৃতপক্ষে এই দিনটি পশ্চিমবঙ্গের শহীদ দিবস হিসেবে শুরু হয় কংগ্রেসের। এটা কংগ্রেসের, যুব কংগ্রেসের এরা ছিলেন, তাদের মারা গিয়েছিল। এরপরে 1998 সালে গঠিত হয় তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস 1998 সালে গঠিত হয়ে তারা একদম সরাসরি দাবি করে এই 21শে জুলাই শহীদ দিবস গান টান লিখে একেবারে ভীষণভাবে 21শে জুলাই পালন করতে আরম্ভ করে দিলেন। এই কি অদ্ভুত প্রবঞ্চনা সাধারণ মানুষের সঙ্গে! কেন এই প্রবঞ্চনা? বিভিন্ন রাজনৈতিক দল আসবে, তারা ভোট নেবে, আমরা ভোট দেব, আর সেই ভোট নিয়ে এক একটা রাজনৈতিক দল এসে মানুষকে ঠকিয়ে বোকা বানিয়ে চলে যাবে। এই বিষয়টা চলে আসছে সেই 1947 সাল স্বাধীনতার পর থেকে। এতদিন পর্যন্ত আমরা যতগুলো দলের শাসন ভোগ করেছি, আমরা দেখিনি কেউ আমাদের কি করেছে আমাদের জন্য, কোথায় কি ভালো। সবাই শুধু প্রতিশ্রুতি করব। যারা দীর্ঘ সময় মসনদে বসে থেকে জনতার রায়ে সরে যেতে বাধ্য হয়েছে, তারাও বলেছে তখন হয়নি, এখন আবার দাও, করব, সুযোগ দাও, আমরা আবার তোমাদের জন্য সব করব। কেন? যখন তারা ক্ষমতায় থাকেন তখন তাদের করার কথা মনে থাকে না? তখন ক্ষমতার দম্ভে তাদের করার কথা মনে থাকে না। তারা নিজেদের আখের গুছোতে ব্যস্ত থাকেন।
নইলে ভাবতে পারেন একটা দল প্রতিষ্ঠিত হবার আগে, তৈরি হবার আগে, প্রতিষ্ঠা তো তৈরি হবার পরে পাওয়া যায়, বেশ কয়েক বছর পরে পাওয়া যায়। না হয় ধরেই নিলাম এত পাওয়ারফুল দল ছিল যে জন্মলগ্নেই প্রতিষ্ঠিত হয়েছিল। তাই যদি হয়, তাহলে সেখানে তার 8 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনাকে তার শহীদ দিবস হয় কী করে? সে প্রতি বছর সেটা নিয়ে ব্রিগেডে গিয়ে একেবারে মানে ভীষণভাবে বিপ্লব, গরম গরম সব বক্তৃতা কথা বলে সে ঘোষণা করে কি করে? এটা তো কোনো মতে মেনেই নেওয়া যায় না। এটা তো ভাবাই যায় না যে এই জিনিসটা কী করে হতে পারে যে একটা, যে দল তখন প্রতিষ্ঠিত হয়নি সেই দল নিজের হয়ে দাবি করছে যে এই 21শে জুলাই এই দর্শনের মৃত্যু নিয়ে পাড়ায় পাড়ায় অনেক শহীদ তো তৈরি হয়েছিল, ছোটো ছোটো ইটের, এগুলো বোধহয় শহীদদের কতখানি সম্মান দেওয়া হয় আমি জানি না, কিন্তু এরকমভাবে একটা করে ফেলে রাখা হয়, এটা বোধহয় খুব একটা সম্মান দেওয়ার বিষয় নয়। এটা দেখতে অত্যন্ত বিশ্রী লাগে এবং শহীদদের প্রতি যেন কোথাও একটা ওই করে একদিন করে দিলাম এরকম একটা ব্যাপার থাকে। তার থেকে কিছু না করলেও ভালো। তা আমরা এই শেষ আমাদের যে প্রশাসক দলটি ছিলেন তাদের আমরা দেখেছি যে সমস্ত ব্যাপারে তারা প্রশংসাগুলো, সমস্ত ব্যাপারে সাফল্যগুলো তাদের আত্মসাৎ করার একটা অদ্ভুত প্রবণতা ছিল। তাদের আত্মসাৎ করার একটা অদ্ভুত প্রবণতা ছিল। সব কিছু তারাই করেছেন, তারা ছাড়া আর কেউ কারুর কোথাও কোনো অস্তিত্ব ছিল না। সেই কারণেই তারা 21শে জুলাইকে নিজেদের বলে আত্মসাৎ করতে চাইলেন। এমনকি আমরা যে সমস্ত ঘটনাগুলো আমাদের বহু বছর ধরে চলে আসছে, যেমন এই দুর্গাপুজোয় মিছিল করে বিসর্জন দেয়া, সেটাকে একটা কার্নিভাল এরকম করে, ভালো, সেটা খারাপ নয়, নিশ্চয়ই ভালো, কিন্তু সেটা যার লেখা থেকে দুর্গাপুজো, তপতী গুহ ঠাকুর অধ্যাপিকা, তিনি এখান থেকে যে তার লেখা থেকেই এটা ইউনেস্কোর দৃষ্টি আকর্ষণ করলো, ওয়ার্ল্ড হেরিটেজ হলো, সেই মানুষটাকে কতটুকু স্বীকৃতি দিয়েছিল এরা সেই মানুষটাকে কতটুকু স্বীকৃতি দিয়েছিল? অদ্ভুত একটা রাজনৈতিক ক্ষমতার দম্ভে আমাদের এই পূর্বতন সরকার নিজেদের চালিয়ে নিয়ে গেছে। সব কিছু সর্বত্র আমিময়, যা কিছু করেছি আমি করেছি, আমার বাইরে কিচ্ছু নেই। এমনকি আমার আগে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনারও কৃতিত্ব আমাকেই দিতে হবে, আমি আত্মসাৎ করব। 21শে জুলাই আসছে, নিশ্চয়ই ব্রিগেডে সভা হবে, মিটিং হবে, আলোচনা হবে, সবাই বলবে যে সেই বিশেষ দলটির হয়ে নানা রকম প্রচার হবে, প্রচার প্রোপাগ্যান্ডা যাকে বলে, দায়িত্ব জ্ঞানহীন প্রচার, সেটা হবে। কিন্তু 21শে জুলাই যুব কংগ্রেসের 10 জন হতভাগ্য কর্মীর মৃত্যুর দিন। যে কোনো কারণেই হোক পুলিশের গুলিতে মারা যাওয়াটা মোটেই ভালো ব্যাপার তো নয়, এবং তারা মারা গিয়েছিলেন। তৎকালীন সরকার যারা গদিতে ছিলেন তারা গুলি চালানোর হুকুম দিয়েছিলেন এবং এই মিছিলের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। জানি না এই বিষয়টি যখন আমি আমার কথা কলেজে দেব তখন কেউ কেউ হয়তো বলবেন আমি একপেশে, কেউ কেউ হয়তো বলবেন আমি বিশেষ কোনো দলের হয়ে কথা বলি, কিন্তু না, এটা ঘটনা যেটা ঘটেছিল। দর্শন মায়ের কোল খালি হয়েছিল, সেই ঘটনাটাই আমি তুলে ধরলাম। আমি ঘটনার বাইরে যাচ্ছি না। আজকের প্রজন্ম, 2026-এর প্রজন্ম হয়তো জানেও না যে 21শে জুলাইটা যুব কংগ্রেসের 10 জন কর্মীর মৃত্যুর দিন, হয়তো জানেও না। সুতরাং সেই বিষয়টা তাদের জানালাম, তার বেশি কিছু না। নমস্কার।